সপ্তাহটা যেন কেনাকাটা করতে করতেই চলে গেল। আজকে ম্যাডামের সাথে শপিং মলে গিয়ে কি কেনাকাটা করলাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই, আপুরা ভাইয়ারা যারাই আমাকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এই যে আমি ম্যাডামের সাথে শপিং মলে চলে আসছিলাম বিকালবেলা। আসার পরে এইখানে শপিং মল, এটা হচ্ছে সুক সিরাজ একটা শপিং মল। মানে এইখানে ঢুকলে আপনি যাবতীয় মানে একটা সংসারের আপনার নিজের যাবতীয় যা আছে আপনি সব কিছুই এখানে পেয়ে যাবেন। মানে এত জিনিস দেখলে পুরা মাথায় একদম নষ্ট হয়ে যায়, এমন এমন জিনিস। তো আমি একটু ম্যাডামে কেনাকাটা করতেছিল, আমি এই যে ঘোরাঘুরি করে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে এই তো একটা সেকশনে ওইখানে সব চামচ, তারপরে হাবিজাবি এগুলা ছিল। এখানে হচ্ছে চার ফ্লাক্স ছিল। তারপরে এই যে পাতিলগুলো দেখতে পারতেছেন রান্না করার, অনেক সুন্দর করে সাজায় রাখছে। এখানে হ্যান্ড ওয়াশের এই যে বোতল, তারপরে এখানে কাচের জিনিস ছিল, অনেক জিনিস, মানে প্রচুর। এত জিনিস দেখে আমার মাথা পুরাই মানে নষ্ট হয়ে যায়, মনে হয় যে আমি সব কিছু কিনে নিয়ে যাই। তো এখানে ম্যাডামের এই যে মেন অফ, ও হচ্ছে এরকম করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তারপরে আমার এত কিছু কিনতে ইচ্ছে করে, কিন্তু আসলে এগুলো নিব কিভাবে, এগুলো নেওয়াটা অনেক সমস্যা। আমার বাসা যদি কাছে হতো তাহলে হয়তো কেনাকাটা করে পাঠাই দিতাম। তো এই সেকশনে সব পানির বোতল, মানে স্কুলের জিনিসপত্র, তারপরে এখানে সব ডিবা ডুবা এগুলা ছিল প্লাস্টিকের। তারপরে জুসের গ্লাস ছিল। তারপরে এই যে এখানে অনেক অনেক কন্টেনার ছিল, এগুলাতে মানে রাখে, ভাড়াত মারাত রাখে, মশলা রাখে, মশলাদানি ওগুলো। তো এখান থেকে আমার ম্যাডাম কিছু কেনাকাটা করলো আর কি। তারপরে চলে যাচ্ছে আরেকটা সেকশনে, এখানে সব টিস্যুর বক্স ছিল। তারপরে এই ম্যাডামে অনেক কিছু কেনাকাটা করতেছে আর আমি মানে ঘুরে ভিডিও করতেছি আর সাথে ছিলাম। এই দেখেন কত সুন্দর চিরুনি। মানে এই চিরুনিগুলা দেখে আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে নেই, কিন্তু আমি টাকা নিয়ে গেছিলাম, কিন্তু আমি শপিং কিছু করি নাই। কারণ আমি এখন এখানে শপিং করে বর্তমানে কি করব, কিছুদিন আগে বাড়ি থেকে আসলাম। তো এখন শপিং করে ঘরে ফালায় রাখতে হবে, দরকার কি? যখন যাব তখন আমার ম্যাডামকে বললে এখানে নামাই দিবে 2-1 ঘন্টার জন্য, আমি ঘুরে কেনাকাটা করব, যেটা আমি প্রতিবারে করে থাকি। আর এই সেকশনে দেখেন এই যে গলার যে সিটি গোল্ডের হারগুলো, এগুলো অনেক গর্জিয়াস, এগুলোও মানে বাচ্চারা পরে। আর এখানে চুড়ি আছে, ক্লিপ আছে, কাটা ব্যান্ড আছে, অনেক কিছু। তো এই সেকশনে আবার খেলনা জিনিস আছে, বাচ্চাদের খেলনার A to Z, পুতুল, মেকআপ বক্স, মানে অনেক কিছু আছে। তো এবার নেক্সট টাইমে যখন বাড়িতে যাব বোনের ছেলে মেয়েদের জন্য খেলনা নিয়ে যাব ইনশাল্লাহ। দেখেন কত বড় পুতুল। তো এখানে এই এই সেকশনটাতে সব খেলনার জিনিস। হ্যাঁ, তো আমি আবার ম্যাডামরা ওই যে হাঁটতেছিল সামনে, আর এইটা হচ্ছে বারবি, মানে পুতুল, কি বলে, টেডি বিড়া, মানে বিয়ার। তো ওই পুতুলগুলো এখানে সব বাচ্চাদের খেলানোর জিনিস, মানে এমন কোনো জিনিস নাই যে এখানে নাই, সব জিনিস আছে। মানে আপনি কি নিবেন সব আছে, মানে অনেক আনকমন আনকমন খেলনা। তারপরে এই সেকশনে চলে আসলাম। মূলত আমার ম্যাডাম হচ্ছে যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো নিবে, কারণ ম্যাডামের স্কুল অনুষ্ঠান, তো সে টেবিল সাজানোর জন্য অনেক কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খুঁজতেছিল, কিন্তু লাস্টে পায় নাই, এর জন্য আর নেয় নাই। তো এই সেকশনে দেখেন এই যে কত সুন্দর আর্টিফিশিয়াল যে শোপিসগুলা, মানে এগুলা দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। আমি অল্প একটু করে বিভিন্ন জায়গা থেকে ক্লিপ নিয়েছি, নইলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি একটু করে নিয়েছি। এই শপিং মলটাতে আপনি যদি সকালবেলা ঢুকেন আপনি সারা দিনও ঘুরে শেষ করতে পারবেন না, এত সুন্দর জিনিস। ইভেন এখানে সব আর খাস, মানে প্রাইসও অনেক কম এখানে জিনিসপত্র। কিন্তু প্রাইস কম হলে কি হবে, আমি তো বাংলাদেশি, আমি এগুলা নিব কিভাবে, এটাই তো সমস্যা। এখানে কত সুন্দর শোপিস আছে, দেখেন অনেক সুন্দর। আর এখানে দেখেন ঝুড়িগুলা, মানে এত সুন্দর ঝুড়ি। এখানে এগুলা তো ফল, তারপরে অনেক কিছু মানে সাজায় রাখে না টেবিলের উপরে। এই ঝুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে আমি যখন বাড়িতে যাব এগুলো এগুলো একটা কিংবা দুইটা আমি নিয়ে যাব ইনশাল্লাহ। এই ঝুড়িটা আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লাগছে। তারপরে এই তো
এই যে এখানে সব মানে বেতের, এগুলা হচ্ছে বেতের না সুতা দিয়ে বানানো, অনেক সুন্দর। তারপরে এইখানে এই যে আবারও অনেক শো পিস আছে এগুলো। তো এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বুকুর জ্বালায়, এগুলা বুকুর মানে ধোঁয়া, আরবিরা যে কয়লা পোড়ায় ধোঁয়া জ্বালায় এগুলা। তারপরে অনেক সুন্দর সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জিনিস আমার দেখে আমার এই মানে মনে হচ্ছে সব নেওয়া যায় এরকম অবস্থা। তো আমি একটু ম্যাডামও দিক দিয়ে কেনাকাটা করতেছিল, সে মানে গাছ খুঁজতেছিল, তো পাচ্ছিল না। তা আমি ভাবলাম যে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও বানাই। তারপরে এই সেকশনে এগুলো সব মানে বাসার কাজের জন্য থালা বাসন ধোয়ার ইয়া সাবান, সাবানের বোতল, ঘর ধোয়ার মানে বাসা পরিষ্কার মানে ঘর পরিষ্কার করতে যা যা লাগে এই সেকশনে, মানে প্রতিটা সেকশনের জিনিস আলাদা আলাদা। ঠিক আছে, এখানে সব মানে সব ধরনের সাবান, মানে সাবানের বোতল ছিল, এগুলো থালা বাসন ধোয়ার হ্যান্ড ওয়াশ ছিল। তারপরে কিছুক্ষণ আমার ম্যাডামের তার একটা পরিচিত মহিলার সাথে দেখা হয়েছে, তো সে করতেছিল, ওনার সাথে কথা বললো। আর ওই যে সামনে ওইটাই আমার ম্যাডাম, ওই যে নফ আর ম্যাডাম হাঁটতেছিল। আর তারপরে যাচ্ছি ম্যাডাম স্কুলের জন্য আর কি কি যেন কেনাকাটা করবে। এই যে ঘড়িগুলা দেখতেছেন, ঘড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে আরেকটা সেকশনে চলে আসলাম, এইখানেও সব কিছু সাবানের বোতল, মানে এই ইটাতে হাঁটার জন্য শুধু একটু রাস্তা আছে, আর সব মানে জিনিসপত্র দিয়ে মানে গেজানো আর কি, যেটাকে বলে। তারপরে এখানে কফির যে ছোট ছোট কাপগুলা, এগুলোতে কফি খায় আরবিরা। তো ওইখানে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। তারপরে বাসায় যাওয়ার আগে আমার ম্যাডাম একটা মাকতাব গেছিল, ওখানে কি কি যেন ফটোকপি করতে দিছিল। তো এখন ওইখানে ম্যাডাম ভিতরে গেছে ওইগুলা কাগজপত্রগুলো আনার জন্য। তো আমি আর নফ এখানে বসেছিলাম গাড়ির ভিতরে, তো নফের সাথে আমি কথা বলতেছিলাম আর একটু ভাবলাম যে একটু আশেপাশটা একটু দেখি। সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, আজান দিয়ে দিছে। তো ম্যাডাম আবার বাসায় গিয়ে নামাজ পড়বে, এই সময় হয়ে গেছে। তারপরে এই তো আমাদের সব কাজ শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো রওনা দেওয়ার সময় আমি একটু এখান থেকে ভিডিও নিচ্ছিলাম, কারণ যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে, তো এইগুলো লাইটিংগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর এই এই মানে এই শপিং দোকানগুলো কিন্তু আমার বাসার সামনেই, হ্যাঁ, আমার বাসার থেকে 5 মিনিট লাগে গাড়ি দিয়ে আসতে, বেশি দূর না, কাছেই। তো এই জন্য আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম, ম্যাডাম গাড়ি চালাতেছিল। মানে আজকে আমি আর নফ আর আমার ম্যাডাম বের হয়েছি, আর ম্যাডামের বড় মেয়ে, মেঝো মেয়ে আর ওই ছেলে, ওরা বাসায় ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।